السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والذين جاهدوا فينا لنهدينهم سبلنا وإن الله لمع المحسنين صدق الله مولانا العظيم محترم ভাই দোস্ত আমি আপনাদের খিদমতে পেশ করছিলাম যে একটা হলো দুনিয়া আর একটা হলো আখিরাত। আমরা যারা মুসলমান আমরা আখিরাতে বিশ্বাসী, যারা দুনিয়াদার মানুষ আখিরাতে তারা বিশ্বাসী না। দুনিয়াকে যদি কোনো ব্যক্তি পাওয়ার প্রয়োজন হয়, পাইতে চায়, এটা আল্লাহ পাক এমন একটা সিস্টেম রাখছেন যে যার ভাগ্যে যা আছে পেয়ে যাবে, এবং তার ভাগ্যেরটা অন্য কেউ ভোগ করতে পারবে না। কারণ যার ভাগ্যে যেটা আছে সেটা যদি অন্যে ভোগ করে তার অর্থ আল্লাহ পাক সেই ব্যক্তির ভাগ্যের জিনিসের হেফাজত করতে পারেন না। আর এমন অপারগ আমাদের খোদা না। যার ভাগ্যে যা ওটা তিনি তাকেই দিবেন, অন্যকে দিবেন না। কথা বুঝছেন? এখানে অনেকের চিন্তা আসতে পারে যে তাহলে যে চোরে মাল নিয়ে যায়, ডাকাতি নিয়ে যায়, চোরে নেয়, ডাকাতি নেয়, ওটা আসলে আপনারই না, ওটা ওরই। বাকি অবৈধ পন্থা অবলম্বন করছে, এই জন্য সে শাস্তি পাবে। আর আপনার থেকে এই জিনিসটা সে নিয়ে গেছে ছিনাইয়া, এই জন্য আপনি সবর করার কারণে আপনি জান্নাত পাবেন। এমনটা না যে কথার কথা আপনারটা সে খেয়ে ফেলছে, ওরটাই ও খাচ্ছে, কিন্তু পন্থা অবৈধ, এর কারণে শাস্তি ভোগ করবে। এজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওয়াল্লাযী নাফসু মুহাম্মাদ বিয়াদিহি ইন্নান নাফসা লান তামুত হাত্তা তাস্তাকমিলা রিজকাহা। আমি ওই সত্তার কসম করে বলতেছি যেই সত্তার হাতে আমার জান, তার অর্থ আল্লাহ। কসম খেয়ে বলতেছি যে অবশ্যই কোনো ব্যক্তির মৃত্যু হবে না যত সময় পর্যন্ত সে তার রিজিককে পুরা না করবে। যার রিজিক সে খাবেই, এমনকি মুখের ভিতর নিলে ওটাকে বের করে দিতে হবে। মুখের ভিতর নিলেও কি হইতে হবে? বের হইতে হবে। অনেক সময় দেখবেন যে ভাত মানুষের নাকের ভিতর চলে যায়। ভাই, ভাত যাওয়া দরকার পেটের ভিতরে, গেছে কোথায়? নাকের ভিতরে। খারাপ লাগে, বাইরে যেয়ে কি করে? নাক ঝাড়া দেয়, জোরে ঝাড়া দেয়, নাক বাইরে যায়, আর একটা মুরগি এসে খায় ফেলে। আমাদের গ্রামের সমাজে গলায় কাটা হিনলে মানুষে কি করে? কয় যে বিড়ালের পাও ধর, কাটা খুলে যাবে। অনেক সময় বলে। আমার প্রিয় মুর্শিদ হযরত আলা রাহমাতুল্লাহ আলাইহি আজীব মানুষ ছিলেন, প্রত্যেক জিনিসের হিকমত বের করতেন। কারো থেকে শুনছেন বাংলাদেশের মানুষ এরকম যদি কি করে? এটা আরো সরাই দাও, আব্দুল সালাম বেরে দেখতে দাও, আমারে সরাও এটা দেয়। ভাই, আমার হযরতের সাথে সম্পর্ক হলো মানুষ যারা, তাদেরকে দেখলে বহুত ভালো লাগে। আল্লাহ, এরা পুরান মানুষদের ভিতর থেকে
তো আমার হযরত কারো থেকে শুনছেন যে এই করলে এই হয়, তো হযরত বলতেন যে ভাই ইসমে হিকমত কে হ্যায় বাতাও, এই যে বিড়ালের পাও ধরলে কাটা খুলে যাবে গলার, হিকমত কি? তো হযরত বলতেন ইসকি হিকমত বুঝতেছিল। হযরত বলতেন যে এর কারণ হলো যে মাছ খাবে মানুষ, কাটা খাবে বিড়াল। কাটা হলো কার হক? বিড়ালের হক। তো ওর হক যে ও খাইতে গেছে এই জন্য গলায় ঢুকছে, এই জন্য যার হক তার নিকট মাপ চাইলে ওইটা ক্লিয়ারেন্স পাওয়া যাবে, ভিতরে চলে যাবে। বুঝছেন? এই জন্য বিড়ালের পাও ধরলে কি হয়ে যায়, কাটা খুলে যায়, তার অর্থ কি সে ক্লিয়ারেন্স দিয়ে দিতে, ভাই চলো আমার হক আমি মাফ করে দিলাম, যাইতে দাও ভিতরের দিকে। বুঝে আসছে? আমার হযরতকে আল্লাহ পাক আজীব ধরনের ইলম দান করেছিলেন। কিন্তু কাটার কথায় মনে পড়ল এক বুজুর্গের কথা। আল্লাহ, এই জন্য শুধু কিতাব পড়লে দিন শিখা যায় না। এমনিও দেখবেন এই যে মানুষই করে, ডাক্তারি পড়ে, একটা হলো থিওরি পড়ে 4 বছর, আর 1 বছর সেটাকে থিওরিটাকে কি করে, প্র্যাকটিক্যাল বাস্তবায়িত করে। থিওরিকে প্র্যাকটিক্যালে যায় মানুষের দেহের সাথে ওগুলো কি করে মিলে, ডাক্তারদের সাথে ঘুরে ঘাড়ে দেখে, ওই থিওরিগুলোকে ওইটার সাথে কি করতে হয়, অ্যাডজাস্ট করতে হয়। এরপরে যা ডাক্তারির সার্টিফিকেট পায়। তো সব জায়গায় কিন্তু প্র্যাকটিক্যাল আছে। আমাদের এই হুজুরটা খালি প্র্যাকটিক্যাল করতে চায় না, যার কারণে হুজুরটা উল্টাপাল্টা করে। যে সমস্ত হুজুররা প্র্যাকটিক্যাল করে আলহামদুলিল্লাহ তারা কোনো উল্টাপাল্টা করে না। প্র্যাকটিক্যাল যারা করে না তারাই উল্টাপাল্টা করে। প্র্যাকটিক্যাল করার জন্য যাদের জীবনের ভিতরে কোরআন এবং হাদিস আছে তাদের সঙ্গ কিছুদিন দিতে হয়, এর নাম সোহবাত, এর নাম সোহবাত। এজন্য আমাদের হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাত আশরাফ আলী সাহ থানভী নব্বরুল্লাহ মারকাদাহু বলতেন যে একজন মানুষ কোন আল্লাহ ওয়ালার নিকটে প্র্যাকটিক্যাল করছে, আরেকজন করে নাই, দোনোজন একই সাথী একই জামাতে এক জায়গার থেকে ফারেক, আমার নিকটে পরিচয় করাবা না যে ইনি প্র্যাকটিক্যাল করছে ইনি করেন নাই। দুইজনকে আমার সামনে রাখবা, 5 মিনিট পরে আমি তার নকল হরকত, কথাবার্তা, চলা ফেরার মাধ্যমে আমি বলে দিব যে এই লোকটা প্র্যাকটিক্যাল করছে, এই লোকটা করেনি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তো এজন্য আমাদের আসগার সাহেব রহমতুল্লাহ আলাই বলতেন না, ওয়াজু সে নজর সে না কিতাবু সে पैदा, दीन होता है बुजुर्गों की नजर से पैदा। দিন নিজের ভিতরে বাস্তবায়িত করতে হলে কোন আল্লাহ ওয়ালার থেকে দিনের উপর চলা শিখতে হয়, যে আমি কিভাবে দিনের উপর চলবো। তখন মানুষ দিনের উপর চলতে পারে। কিতাবের ভিতর তো থিওরি পাওয়া যায়, ওটাকে প্র্যাকটিক্যাল লাইফে আনার জন্য, প্র্যাকটিক্যাল জীবনে বাস্তবায়িত করার জন্য কোন এমন মানুষ যার জীবনের মধ্যে দিন আছে তার সঙ্গ দিতে হয়। তো তার সঙ্গ দিলে আল্লাহর মেহেরবানিতে তার রঙে সে রঙিন হয়ে যায়, তার রং, তার কালার তার মধ্যে আসে। আর তার কালার বাস যদি আইসা যায় আল্লাহর মেহেরবানি, তার জীবন কামিয়াব। এই জন্য কখনো শুধু থিওরির উপর নির্ভর করবেন না, শুধু কিতাব পড়বেন না। এজন্য আমার প্রিয় মুর্শিদ কুতুবুল আলম আরিফ বিল্লাহ হযরত মাওলানা শাহ হাকিম আখতার সাহেব নব্বরুল্লাহু মারকাদাহু বলতেন যে একটা হলো কিতাবুল্লাহ আর একটা হলো রিজালুল্লাহ। দুনিয়ার মানুষের হিদায়াতের জন্য আল্লাহ পাক 2 ধরনের জিনিস পাঠাইছেন। কিতাবুল্লাহ, কোরআন কিতাব, বিভিন্ন কিতাব আল্লাহ অবতীর্ণ করছেন। আর একটা হলো রিজালুল্লাহ, তার অর্থ ওই কিতাবের ধারক বাহক হযরতে আম্বিয়া আলাইহিমুস সালাতু ওয়াস সালাম, এদেরকে পাঠাইছেন। নবীদেরকে নবুয়ত দিয়েছেন, নবুয়ত দিয়ে তার নিকটে কি দিয়েছেন, কিতাব দিয়েছেন। তো ওই নবী ওই কিতাবের মাধ্যমে মানুষকে হেদায়েতের কথা
আলোচনা করছেন, মানুষের হিদায়াত হয়েছে। তো কয়টা মাধ্যম হলো হিদায়াতের? একটা হলো কিতাবুল্লাহ, আর একটা হলো রিজালুল্লাহ। কিতাবুল্লাহ মানে আল্লাহর কিতাব, আল্লাহ কোরআন শরীফ কিতাব, তাওরীত জাবুর ইনজিল সবগুলো তো আল্লাহর কিতাব। আর একটা হলো রিজালুল্লাহ। রিজালুল্লাহর অর্থ হলো যে আল্লাহর বান্দা, আল্লাহর খাস বান্দা। এই যে আল্লাহর খাস বান্দা যারা, আম্বিয়া আলাইহিস সালাম, আমার হযরত আল্লাহ রাহমাতুল্লাহ আলাইহি বলতেন, এমনিও তো আপনারা জানেন যে সহিফা 100-র মতো, আর কিতাব কয়েকখান, তার ভিতর বড় কিতাব কয়েকখান? 4খান। আর নবী রাসূলগণ কত বেশি ভাই? 1 লক্ষ বা 1.25 লক্ষ, এমনি লক্ষাধিক। এত ফাইনাল যে 1 লক্ষের উপরে। তো কিতাবুল্লাহ বেশি না রিজালুল্লাহ বেশি? হ্যাঁ, রিজালুল্লাহ বেশি। কিতাবুল্লাহ কম, রিজালুল্লাহ বেশি। এজন্য আল্লাহ পাক এমনটা করেন নাই, কোন জায়গায় কারো থেকে শুনবেন না যে আল্লাহ কোন কিতাব অবতীর্ণ করছেন আর সেই কিতাবকে বুঝানোর জন্য কোন নবী পাঠান নাই। এমন কোন কিতাবের সন্ধান আপনারা পান নাই, আর পাবেনও না। যে ভাই আল্লাহ পাক কি করছেন, অমুক পাহাড়ের উপরে কিতাব একখান অবতীর্ণ করে রাখছেন রাত্রেবেলায়, আর রাখার পরে আল্লাহ পাক গায়েবী আওয়াজ দিয়ে দিয়েছেন, হে আমার বান্দারা, হে ঢাকাবাসী, অমুক পাহাড়ের উপরে আমি একখান কিতাব রেখে দিছি, ওই কিতাবকে দেখো, ওই কিতাবকে বুঝো, ওই কিতাবকে ফলো করো, আমাকে পেয়ে যাবা। এরকম কোন কিতাবের সন্ধান পাইছেন? এরকম কিতাব পাবেন না। তো কোন কিতাব এমন নাই যার সাথে কিতাবের বুঝানোর লোক নাই। হ্যাঁ, এমন লোক অনেক আছে, এমন নবী পাবেন যেই নবীর উপর কোনো কিতাব অবতীর্ণ হয় নাই। তো বেশি গুরুত্বপূর্ণ কিতাবুল্লাহ না বেশি গুরুত্বপূর্ণ রিজালুল্লাহ? এই তো হেদায়েতের মাধ্যম কয়টা? কিতাবুল্লাহ, রিজালুল্লাহ। এই যে আজকাল আমাদের সমাজের ভিতরে এক প্রকার মানুষ পয়দা হয়েছে, রিজালুল্লাহদের থেকে মানুষদেরকে খতম করে দেয়া, কয় না কিতাবুল্লাহ যথেষ্ট। গুমরাহির পথ এটা। আর যারা এই পথের পথিক হচ্ছে, কয়েকদিনের ভিতরে শয়তানের হাতে পড়ে যাচ্ছে। এমনি এটা কোনো হাদিস না যে যার পীর নাই তার পীর হলো শয়তান, এটা আসলে কোনো হাদিস না। কিন্তু কথা সঠিক, কথা ঠিক। কারণ যখন কিতাবুল্লাহকে নিয়ে ভাই আজ পর্যন্ত কোনো ডাক্তার না, কোনো ডাক্তার যদি প্র্যাকটিক্যাল না করে ডাক্তারি শুরু করে, ওর হাতে রুগী মরবে, মরবে কিনা? ওর হাতে খালি রুগী মরতে থাকবে। কারণ ও তো বুঝে না, ও তো থিওরি দেখে কি দিচ্ছে, ওষুধ দিচ্ছে, মেডিসিন দিচ্ছে, প্র্যাকটিক্যাল করে নাই, কোনো ডাক্তারের সঙ্গ পায় নাই। ঠিক এমনি ভাবে যারা শুধু কিতাবুল্লাহ পড়ে পড়ে উম্মতকে হেদায়েতের রাস্তায় চলতে থাকবে, তাদের মাধ্যমে মানুষ ওখানে জান চলে যাবে, এখানে মানুষের ঈমান চলে যাবে। আর যাচ্ছে, বহুত যাচ্ছে। এই বর্তমানে সালাফি, জামাতি অনেক গ্রুপ আছে যারা বলে যে না, রিজালুল্লাহর দরকার নেই, পীর মাশায়েখদের কোনো দরকার নেই। অনেক ভুলের ভিতর আছে তারা। একটু আগে ওখানে এক আল্লাহর বান্দা আসছিল মাগরিবের পরে, আমি তাকে বলতেছিলাম এই কথাই, যে এই বিষয়টা আমাদের সমাজে বর্তমানে অনেক বেশি প্রচার করার চেষ্টা করতেছে তারা। এর কি দরকার? কিতাব পড়লেই তো কি যথেষ্ট? আরে মিয়া, কিতাব পড়লে যথেষ্ট ঠিক, কিতাব পড়লে যদি যথেষ্ট হইতো, কিতাব যাদের উপরে অবতীর্ণ হয়েছে, যাদের উপস্থিতিতে, তাদের ভাষা আরবি ছিল, তারাই পারে নাই, তুমি কই থেকে পারবা? হযরতে সাহাবায়ে কেরামের উপস্থিতিতে কোরআন অবতীর্ণ হয়েছে না? ওনারা এক এক ঘটনা করতেন, কোরআন অবতীর্ণ হইতে থাকতো, কোরআন আসতে থাকতো। আল্লাহু আকবার, কি জামানা ছিল! যেমন দেখা যায় না যে প্রিন্ট বের হইতে থাকে না, এরকম কোরআন অবতীর্ণ হইতে থাকতো। সাহাবায়ে কেরাম যার কারণে যে কোনো কথা, যে কোনো কাজ নিজেরা করতে ভয় পাইতেন। এই জন্য ভয় পাইতেন যে আমরা এখানে যদি করে ফেলি, ওদিক যদি আল্লাহ কোরআন বানায় রসুলকে পাঠায় দেন, তাহলে তো ধরা খেয়ে যাবো। এই জন্য চলো, দরকার নাই, হেড অফিসে যোগাযোগ করি, ওখান থেকে যা ফয়সালা তাই ভালো। হ্যাঁ, হাদিস শরীফের আসছে কোন ব্যাপারে সাহাবায়ে কেরামের মতনৈক্য হয়েছে, ওনারা চাচ্ছিলেন যে না, দরকার নাই, আমরা একটা ফয়সালা করে নিই। একজন বলছে যে মিয়া শোনো,
কোরআন অবতীর্ণ হওয়ার জামানা, তোমরা এটা করবা, রসুল তো আমাদের মাঝে আছেন, ওদিকে আল্লাহ পাক রসুলকে বলে দিবেন। দেখেন না সূরা তাহরিমের ভিতর দেখেন, এদিকে আম্মি জানরা প্ল্যান প্রোগ্রাম করতেছেন, কিন্তু প্ল্যান প্রোগ্রামের খবর সব আল্লাহ কারে বলে দিয়েছেন, আল্লাহ রসুলকে বলে দিয়েছেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলার পর বলি, ইয়া রাসূলুল্লাহ আপনি পাইলেন কোথায়? আমাকে আল্লাহ বলে দিয়েছেন। নাব্বানিয়াল আলিমুল খাবীর, ওই সত্তায় আমাকে জানাই দিয়েছেন, যেই সত্তা আলিম এবং খাবীর, সব কিছুর খবর রাখেন, সব কিছু জানেন। কথা বুঝছেন? এজন্য আমার দোস্ত, আমি যেটা বলতেছিলাম যে আমাদের সমাজের ভিতরে বর্তমানে মানুষদেরকে চেষ্টা করতেছে এই রিজালুল্লাহ থেকে কাটিয়ে দেওয়ার জন্য, রিজালুল্লাহ থেকে সম্পর্ক ছিন্ন করে দেওয়ার জন্য। আর কিতাবুল্লাহ দেখে যখন করতে থাকবে, কিতাবুল্লাহ যথেষ্ট। ভাই, আমি কিতাবুল্লাহ সাহাবায়ে কেরামের জন্য যথেষ্ট হয় নাই। আল্লাহ তাআলা বলেছেন, কুলু ওয়াশরাবু হাত্তা ইয়াতাবায়্যানা লাকুমুল খাইতুল আবয়াদু মিনাল খাইতিল আসওয়াদি মিনাল ফাজর। সেহরি কত সময় খাওয়া যাবে? আল্লাহ বলছেন কুলু, খাও, পান করো, কতদিন পর্যন্ত? হাত্তা ইয়াতাবায়্যানা লাকুমুল খাইতুল আবয়াদু মিনাল খাইতিল আসওয়াদ। খায়ত মানে সুতা, খায়ত মানে সুতা, আবিয়াজ মানে সাদা, আসওয়াদ মানে কালো। আল্লাহর এই যে এখানে এর অর্থ হলো কালো সুতা আর সাদা সুতা, দুইটার মাঝে যখন পার্থক্য হয়ে যাবে, তুমি কালো সুতা এখন দেখতে পাচ্ছি যে এটা কালো সুতা, তখন বুঝবা যে এখন আর খাওয়া যাবে না। খায়াত শব্দের অর্থ সুতা, এই জন্য খাইয়াত বলা হয় দর্জিকে, সুতা দিয়ে কাজ করে না, এই জন্য তার নাম কি খাইয়াত। দর্জি সেলাই করে, তার সেলাই করতে সুতা লাগে, এই জন্য আরবিতে খাইয়াত বলে কারে? দর্জিকে। খাইতুন মানে সুতা। ভালো কথা। সাহাবী একজন কি করছেন, দুইটা সুতা, একটা কালো একটা সাদা, এইটা নিয়ে বালিশের নিচে রাখছে। শেষ রাত্রে উঠছে খানা খাওয়ার জন্য, খাইতেছে খাইতেছে খাইতেছে, আর সুতা দেখে, কালোটা দেখা যায়, সুতা দেখে আর খায়, সুতা দেখে আর খায়। আল্লাহ বলছেন কুলু ওয়াশরাবু, খাও, পান করো, কোনো প্রবলেম নাই, যত সময় পর্যন্ত কালো সুতা সাদা সুতার মাঝে পার্থক্য না হয়ে যায় তোমার নিকটে। পার্থক্য হলো কিনা দেখে মাঝে মধ্যে, আর খায়, খেয়ে দেয়া রোজা রাখছে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে গেছে, যে বলছি ইয়া রাসূলুল্লাহ আমি তো এইভাবে আজকে এই আয়াতের উপর আমল করছি। আল্লাহ রসুল হাসিয়ে দিয়ে বলছেন যে আরে ভাই, তোর বালিশ তো অনেক বড় বালিশ, কারণ আল্লাহ এখানে যে সুতার কথা বলছে সেই সুতা তোর বালিশের নিচে এসে গেছে, তোর বিরাট একটা বালিশ। কি অর্থ? এর অর্থ হলো আল্লাহ রসুল বলতে চাচ্ছেন যে শোনো মিয়া, এই সুতার দ্বারা উদ্দেশ্য কি, এই যে কটন, এই সুতা না, বরং পূর্ব আকাশে কি হয়, শেষ রাত্রে একটাকে বলা হয় সুবহে সাদেক, আর একটাকে বলা হয় সুবহে কাযিব। সুবহে কাযিব মানে কি, সুবহে সাদেকের আগে মনে মনে হয় যে কি হয়ে গেছে, সাদা সাদা হয়ে গেছে মনে হয়, আসলে কিনা এর ক্ষণিক পরেই দেখা যায় যে একটা আবার কালো আবরণ পড়ে যায়, ওর পরে যায় আর একবার আসে। তো ওই আগেরটা যে হয় ওইটার নাম সুবহে কাযিব, পরেরটার নাম সুবহে সাদেক, ওইটা হলো কালো সুতা, আর সুবহে সাদেকটা হলো সাদা সুতা। তো আল্লাহ তাআলা বলছেন যে কালো সুতা মানে কি, সুবহে কাযিবের সময় খাইতে পারবা, সুবহে সাদেকের সময় খাইতে পারবা না। তো এখন ওই পুরা যদি সুবহে সাদেকের ওই পুরা আলোটা, এটা কি বালিশের নিচে আনা যায়? যার কারণে আল্লাহ রসুল বলছে যে বাবা তোর বালিশ তো বিরাট বালিশ, যার নিকে তুই পূর্ব আকাশ পুরাটা তোর বালিশের নিচে নিয়ে আসতো। বলে ইয়া রাসূলুল্লাহ কি অর্থ? বলে ও অর্থ এই যে তোর এর দ্বারা মতলব কিনা সুতা না। কোরআন শরীফ অবতীর্ণ হচ্ছে, সাহাবী আরব দেশের মানুষ, আরবি ভাষায় কোরআন, উনি বুঝলেন না এর অর্থ, নবীকে বুঝাইতে হলো, নবীকে বুঝাইতে হলো। আর তুমি মিয়া কোরআন শরীফ পড়ে আর কিতাব পড়ে সবটুকু বুঝে ফেলবা, অথচ লেখাপড়া করছো ভার্সিটিতে। অধিকাংশ এই পাগলের দল ভার্সিটিতে পড়া, আমরা কি কোরআন কম বুঝি? আমি বলতে কিন্তু কোরআন বোঝোছি না বেটা, কম বুঝি মানে কি, বোঝোই না, বুঝলেই বাজে কথা তোরা বলতি।
কারণ বোঝার জন্য শর্ত হলো যে বোঝাটা না বোঝাটার ভিতর পার্থক্য হয়ে যাওয়া। তুই তো পার্থক্যই করতে জানো না, তো বুঝলি কি করতে গিয়ে কোরআন? ওরা জীবন মানুষকে খাপায় দেয়, তারপরে কোরআন বুঝতে পারে না, আরো কোরআন সবটুকু বুঝে ফেলছে। কোরআনে তাফসির করে বিভিন্ন জায়গায়, বাংলা অনুবাদ দেখে দেখে দর্শে কোরআন দেয়। অনেক আছে না দর্শক, দর্শে কোরআন হবে বসেন, উল্টা পাল্টা দর্শ দিয়ে দেয়। নাউযুবিল্লাহ মিন যালিক। এই জন্য এদের থেকে সতর্ক থাকবেন, বহুত বেশি সতর্ক থাকবেন। যাই হোক, আমি বলতেছিলাম যে দিনকে প্র্যাকটিক্যাল কি করতে হয়, শিখতে হয়। তো আমাদের হযরত মাওলানা মুফতি শফি সাহেব রহমাতুল্লাহ আলাইহি, যে ঘটনা আমি আসলে বলতে চাচ্ছিলাম, মুফতি শফি সাহেব রহমাতুল্লাহ আলাইহি, মুফতি শফি সাহেব রহমাতুল্লাহ আলাইহি বহুত বড় আল্লাহর ওলি ছিলেন, মুফতি আজম পাকিস্তান ছিলেন। হযরত মাওলানা রফি উসমানী, মুফতি তাকি উসমানী এদের আব্বা, থানবীর খলিফা, আরো কত গুণ আল্লাহ পাক হযরতকে দান করছিলেন। দারুল উলুম দেওবন্দ থেকে ফারিগ হয়েছেন, দেওবন্দের উস্তাদ হয়েছেন, দেওবন্দের মুফতি হয়েছেন। পরে ওখান থেকে হিজরত করে পাকিস্তানে গেছেন, এই জন্য করাচিতে তাদের বর্তমানে নিবাস। কিন্তু আসলে মানুষ কোন জায়গা, একেবারে ইন্ডিয়ার দেওবন্দের মানুষ। হ্যাঁ, দেওবন্দের। হযরত মাওলানা আসগার সাহেব রহমাতুল্লাহ আলাইহি নামে বহুত বড় একজন ওলি ছিলেন। আর ইনি আবার দারুল উলুম দেওবন্দের পুরান আলেম, দারুল উলুম দেওবন্দের অধিকাংশ উলামাদেরও উস্তাদ। যারা দেওবন্দি উলামা তাদের সকলের কি উস্তাদ। আর আল্লাহর ওলি তো ছিলেন এক নম্বর আল্লাহর ওলি, আজীব ধরনের বেলায়াত আল্লাহ পাক তাকে দান করছিলেন। অনিচ্ছায়ও মিথ্যা কথা বলতেন না, ইচ্ছা করে তো বলতেনই না, অনিচ্ছায় অনেক সময় মিথ্যা কথা হয়ে যায়, তাও বলতেন না। চোরের সাথেও মিথ্যা কথা বলতেন না। হ্যাঁ, আমরা তো বলি যে ভাই যেরকম সেরকম, কি বলি, যেরকম ও ধোঁকা দিছে আমার, আমি ওর ধোঁকা দিছি না, উনি যেরকম সেরকম দিতেন না। আর এই কথাটা আসলে ভালো কথা না, খারাপ কথা। এর উপর আমি একবার আলোচনা করছিলাম এখানে মাসিক ইজতিমায়, সিলমান কথা ওয়াফু আম্মান জালামাকা ওয়া আহসিন ইলা মান আসা ইলাইকা, এর উপর আলোচনা করছিলাম। ভাই একজনের ভিতরে ভালো থাকে, ভিতরে ভালো, তো সে খারাপ কেন হবে? ভালোর থেকে কি বেরোবে? এদের ভিতরে পানি আছে, কি বেরোবে? দুধ থাকলে দুধ। তো যেরকম সেরকম মানে কি? ওর ভিতর আছে খারাপই, তাই কি বেরিয়েছে? আমি তো খারাপ না, আমার থেকে খারাপ কেন বের হবে? কথা বুঝছেন না বোঝেন না? এটা সবাই বুঝছেন? একটু বুঝলে পুরো জীবনের জন্য যথেষ্ট। একজন খারাপ, তার থেকে কি বের হবে? খারাপের থেকে খারাপেরই আশা করবো না, ভালোর থেকে। তো যেরকম সেরকম হইলে কি হইলো? কি হইলো? দনোজন ভালো হইলো না দনোজন খারাপ হইলো? হ্যাঁ, তো আপনার এই যে উপরের লেবাসের কি আসে যায়? কথা বুঝতেছেন? এই জন্য ভালো মানুষ ভালো জিনিস বের করবেন ভিতর থেকে, খারাপটা বের করবেন না, যেরমে সেরম না, এ কথাই জায়েজ নাই। এই জন্য চোরের সাথে উনি কি করতেন না, ধোঁকাবাজের সাথেও ধোঁকাবাজি করতেন না। আমরা তো ধোঁকাবাজের সাথে বলে ধোঁকাবাজ, ওরে ধোঁকাই দেওয়ার দরকার না। ধোঁকাবাজের সাথে তুমি ভালো আচরণ করো, তোমার ভালো আচরণের বরকতে ধোঁকাবাজকে হেদায়েত দিয়া আল্লাহ পাক আল্লাহর ওলি বানায় দিবেন। কথা বুঝতেছেন আপনারা সবাই? হ্যাঁ, যেরকম সেরকম দিবেন না, জায়েজ নাই, এ কথা নাজায়েজ কথা। এই এক ঘটনা, আসগার সাহেব রহমতুল্লাহ আলাইহি। কিন্তু যেটা বলার জন্য বলছিলাম তারপর অনেক কিছু বলে ফেলাম, আল্লাহ জানে কি হবে, সেটুকু বলতে পারবো কিনা। আসগার সাহেব রহমতুল্লাহ আলাইহি উনি ইন্ডিয়াতে, এখন তো গাড়ি মাড়ি আমাদের দেশে সবই আছে, ইন্ডিয়াতেও আছে, ইন্ডিয়া নিজেরাই গাড়ি তৈরি করে। কিন্তু এক সময় ছিল গাড়ি মাড়ি তো ইন্ডিয়া ছিল না, গরুর গাড়িতে সাধারণত মানুষ চলাচল করত। গরুর গাড়ি দেখছেন না? যশোর মশোর গেলে দেখা যায় না গরুর গাড়ি আছে না? গরুর গাড়ি। এখানে যেরকম ঘোড়ার গাড়ি আছে, এরকম গরুর গাড়ি। তো গরুর গাড়িতে উনি ওনার ফ্যামিলির লোকজন নিয়ে একখানে বিবাহতে যাচ্ছেন। তো বিবাহতে যাওয়ার সময় সাধারণত মহিলাদের একটু অভ্যাসই আছে সাজগোজ করা, জেওয়ার অলংকার পাতি ইত্যাদি পরা। উনি যাচ্ছেন নিয়ে ও জঙ্গলের ভিতরে দিয়ে যাইতে হয়, মাঠের ভিতরে গাছপালার ভিতর দিয়ে রাস্তা, তার ভিতরে যাইতে হয়।
ওইখানে আবার ডাকাতের একটা গ্রুপ বসে রয়েছে। হযরত ডাকাতের হাতে ধরা পড়ে গেছেন, গাড়ি দাঁড়া করছে। হযরত বুঝতে পারছেন, হযরত বলছেন যে বাবারে শোন, আমাদের এই সমস্ত মহিলারা পর্দা করে বাবা, কারো গায়েটা তোরা হাত দিস না, তোদের তো উদ্দেশ্যদের যা আছে অলংকার পাতি এইগুলো নিয়ে, তাই তো এগুলো সব থেকে আমি কালেক্ট করে তোদের হাতে দিচ্ছি আমি, কিন্তু আমাদের মহিলাদের গায়কে দিও না, হাতটা দিও না। ভাই বিচাররা দাঁড়ায় রয়েছে যে ভাই ফিরি ফিরি যদি কষ্ট ছাড়া পাওয়া যেত সবই দেখি, তো হতে সবাই এই সবাই বের করো, সবার যার যার গলায় আছে, নাকে আছে, কানে আছে, সব দাও। সবারটা নিছে, নিয়ে ওদেরকে দিছে, দিয়া ডাকাতরা মালটাল লয়ে চলে গেছে, উনিও সামনে আগে বাড়ছেন। কিছু দূর যাওয়ার পরে সবাই তো কান্দে, ভাই সবার অলংকার চলে গেছে। একটা ছোট ওনার নাতিন ছিল, এটা হাসে। কি রে সবাই কান্দে, ও হাসে কা? জিজ্ঞেস করছে, দাদু আমি তো আমারটা দেই নেই, আমারটা কানের থেকে খুইলে আমি হাতের ভিতর ধরছিলাম, এজন্য আমি দেই নেই। উনি বলেন আস্তাগফিরুল্লাহ, ওরা চোর ডাকাত, ওরা তো আমার কথা মানলো। দেখছেন, এই যে আমরা মানুষের ভালোটা দেখতেই পারি না, ভালো জিনিস দেখতেই জানি না, আমরা খালি দেখি খারাপটা, কারণ আমি যে খারাপ এই জন্য খারাপটা দেখি। আমি ভালো হয়ে গেলে মানুষের ভিতর ভালো পাবেন। এই জন্য আমি শুনেছি না আমাদের হযরত মাওলানা তাকি সাহেব দামাত বরকাতুহু বলতেন, বলেন এই যে ঘড়ি, এটা যদি মনে করেন ব্যাটারি না থেকে বন্ধ হয়ে যায়, মনে করেন 9টার সময় বন্ধ হয়েছে, বন্ধ ঘড়ি না, ঘড়িটা বন্ধ না, খারাপ কথা না ভালো কথা? খারাপ কথা। কিন্তু হযরত বলতেন যে এই খারাপ ঘড়িও 24 ঘন্টায় 2 বার সঠিক টাইম দিবে। কি বলেন? ঠিক রাত 9টায় যদি আপনি দেখবেন কয়টা বাজবে, আর সকাল 9টায় কয়টা বাজবে, ঘড়ি বন্ধ, টাইম বলতেছে সঠিক। কথা বুঝতেছেন তো? আমি যদি ভালো তালাশ করি সবার ভিতরে কি পাবো? ভালো পাবো। হযরত চোরের ভিতর ভালো দেখতেছেন, কি বলছে যে এরা চোর ডাকাত, তারা তো আমার কথা শুনলো, আমার কথা শুনে তোদের গায়ে হাত দিছে, আমার কথা শুনছে, তারা আমার কথা মানছে। আর তোরা আমার নিজের মানুষ হয়ে তোরা আমার কথা মানলি না, কারণ আমি তো বলছি সবাই যার যার কানে টানে যেখানে যা যা খুলে দাও, দিলা না। দেখছেন কে? এই গাড়ি ঘুরো, গাড়িওয়ালারে বলছে গাড়ি ঘুরো, তারটা লইছে, দেখি তাদেরকে পাওয়া যায় নাকি, এদেরকে দিতে যাবে। ঘুরে আবার আসছে, আসার পরে দেখে যে তারা ওই পাশে বসে কি করতেছে, ভাগ বিতরণ করতেছে, বন্টন করতেছে। তিনি ওইটা নিয়ে আবার আসছেন, তাদের নিকট যে সালাম দিচ্ছেন, ভাই আমাদের এই ঘটনা ঘটে গেছে, একটা ভুল হয়ে গেছে, একটা মেয়ে, আমি তো ওয়াদা করছিলাম তোমাদেরকে সব দিয়ে দিব, কিন্তু একটা জিনিস কি রয়ে গেছে, আর এইভাবে রেখে দিছিল, এটা আমি তোমাদেরকে দিতে আসছি, এই যে তোমাদেরটা ল, আমি যাই। বিচাররা ঠাপ হয়ে গেছে, ব্যাপার কি, একই এনে মানুষটা ফেরেশতা। তার ভিতরে এর ভিতরে একজন বলে উঠছে, মৌলভী আসগর সাহেব তো নেই, কারণ এমন ঘটনা কে ঘটাইতে পারে? মৌলভী আসগর সাহেবই করতে পারে। বলছি মৌলভী আসগর সাহেব তো নেই। তারপর ঘুরে ঘুরে দেখে দেখে হ্যাঁ মৌলভী আসগর সাহেব। সবাই হযরতের পাও জড়াই ধরছে, হযরত আল্লাহর রাস্তায় আমাদেরকে মাফ করে দেন, আমরা আপনারা চিনতে পারিনি, বুঝতে পারিনি, আল্লাহর রাস্তায় মাফ করে দেন, আর আপনার জিনিস সব আপনি নিয়ে নেন। সব জিনিস ওনারা কি করে দিছে? উনি বলছে না তোমরা রাখো, জরুরতের কারণেই তোমরা এরকম করছো। না হযরত আল্লাহর রাস্তায় আপনি আমাদেরকে মাফ করে দেন, আমরা কষ্ট দিছি। সব জিনিস আবার ফেরত দিয়ে দিছে। কথা বুঝতেছেন? হ্যাঁ বুঝে? এই আল্লাহর ওলি আসগর সাহেব রহমতুল্লাহ আলাইহি, ঘড়ি ঠিক, আসগর সাহেব রহমতুল্লাহ আলাইহি আমাদের মুফতি শফি সাহেব রহমতুল্লাহ আলাইহিকে বলতেছেন, মৌলভী শফি
दस्तरखान उठाना जानते हो? दस्तरखान उठानो শিখছো? বলতে শফি সাহেব বলেন যে আমি হাক্কা বাক্কা দেখেছি, যে আমি দারুল দেওবন্দের মুফতি, আমার হযরত বলেন দস্তরখান উঠানো শিখছো কিনা, কি অর্থ এর? হযরত বলছেন আপ ফরমাইয়ে। হযরত বলেন, তখন হযরত বলছেন দেখো मैं खाने के बाद যখন খানা খাই তো দস্তরখানের উপরে মানুষ হাড্ডি হুড্ডি রাখে না, কাটা মাটা, ওদেশের মানুষ সাধারণত গোশ খায়, হাড্ডি তো হয়ই। हज़रत बोलें जो हड्डियां वहां होती है मैं उसको दो हिस्सों में तकसीम करता हूँ, दो बर्तन में लेता हूँ। যেগুলো ছোট ওইটা আমি এক বর্তনে উঠে, আর যেগুলো বড় ওগুলো আরেক বর্তনে লই। এরপরে দস্তরখানটা গোছাইয়া হাতে লই। আমাদের বাসার পাশে যেখানে কুকুর আসে ওখানে আমি বড় হাড্ডিগুলো ফেলি, যেখানে বিড়াল আসে সেখানে ছোটগুলো রাখি। আর এই যে আমি দস্তরখানটা, ওর ভিতরে তো রুটি খায়, রুটির আটা মোটা থাকে না রুটির গায়ে, ওগুলো ঝরে ঝরে পড়ে না, ওগুলো কি হাতে পরিষ্কার করা যায়? ঝাড়া দিলে পড়ে যায়। কিন্তু ওই একটা আটাই তো একটা পিঁপড়ের একদিনের খোরাক, বিড়ালের খোরাক, কুকুরের খোরাক, আমাদেরও খোরাক না, কিন্তু আরেকজনের কিন্তু খোরাক। কার? একদিনের খোরাক কিন্তু তার। ওই পিঁপড়ে যদি ওই আটাটা পেয়ে যায়, ওর একদিনের পেট বাঁচলো না, ওরও তো রিজিকের দরকার আছে। হযরত বলেন फिर मैं देखता हूँ हमारे घर पे कहाँ पर चिंटियों की बिल है, পিঁপড়ে কোথায় থাকে, ওই গাছপালার নিচে কোন জায়গায় পিঁপড়ে থাকে, ওইখানে নিয়ে আমি দস্তরখানটা কি দেই, ঝাড়া দিয়ে আসি, যাতে করে সবাই এই দস্তরখানে যার যার রুজি সবাই তা কি পেয়ে যায়। বড় হাড্ডি কুকুরের রুজি ও পেয়ে যায়, ছোট হাড্ডি বিড়ালের রুজি ও পেয়ে যায়, ওই আটাগুলো পিপিলিকার রুজি ও পেয়ে যায়, আমার যে রুজি সেটা আমি খেয়ে ফেলি। ये है दस्तरखान उठाना दोस्तों। এই জন্য বলছি যে দিন শিখতে হয় কাদের থেকে? দিন যাদের ভিতর আছে তাদের থেকে। এটা কি কিতাব পড়লে পাওয়া যেত? বলেন, আপনি বলেন, কিতাব পড়লে পাইতেন? কিতাব পড়লে পাইতেন না। এই জন্য যাই হোক, কি বলা ভাই, সময় হয়ে গেছে আমাদের, তো ইনশাআল্লাহ ফের সুবহানাক আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।